দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে যেতে যেতে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে, তাহলে এই দুধ খাঁটি। অশুদ্ধ হলে মাটিতে সাদা দাগ পড়বে না। দুধ গরম করতে গেলে রং যদি হলুদ হয়ে যায়, তাহলে এই দুধ খাঁটি নয়। এতে মিশেছে কার্বোহাইড্রেট। 1 চামচ আটা 1 গ্লাস পানিতে গুলিয়ে নিন। আটা খাঁটি হলে চট করে মিশবে না, তলানিতে জমা হবে। ভেজাল হলেই পানি ঘোলা হয়ে যাবে। 1 গ্লাস পানিতে 1 চামচ মধু ফেলে দিন। খাঁটি মধু হলে সবটাই গ্লাসের তলায় গিয়ে জমা হবে। যদি মধুতে সুগার সিরাপ বা অন্য কোনো ভেজাল থাকে, তাহলে পানিতে মিশে যাবে। আইসক্রিমের ভেজাল নির্ণয়ের জন্য এর উপরে কয়েক ফোঁটা লেবুর রস ফেলুন। এতে ফেপে উঠলে বুঝবেন আইসক্রিমে ওয়াশিং পাউডার ব্যবহার করা হয়েছে। 1টি চামচে খানিকটা মাখন তুলুন। খাঁটি মাখন চটজলদি গলে যাবে। ভেজাল হলে সেটি গলতে দীর্ঘ সময় নেবে। চিনির ভেজাল নির্ণয়ের জন্য 1 গ্লাস পানিতে চিনি মেশানোর পর তা সরাসরি নিচে চলে গেলে তা বিশুদ্ধ চিনি। আর চিনিতে ভেজাল মিশ্রিত থাকলে এটি পানির ওপর ভাসতে থাকবে। একটি নষ্ট ব্লোটিং পেপার এর ওপরে কিছু চায়ের গুঁড়ো ছড়িয়ে দিন। যদি ব্লোটিং পেপারের রং হলুদ, কমলা বা লাল হয়ে যায়, তাহলে বোঝা যায় এর মধ্যেই কৃত্রিম রং মেশানো আছে। কফিতে ভেজাল শনাক্ত করার জন্য 1 গ্লাস পানির উপরিভাগে সামান্য কফির গুঁড়ো ছিটিয়ে দিন। ভেজাল মিশ্রিত কফি প্রথমে পানির উপরে ভাসতে থাকলেও ধীরে ধীরে পানির নিচে চলে যাবে। একটি টেস্ট টিউবে 1 মিলিমিটার পানি নিয়ে এর মধ্যে 0.5 গ্রাম ঘি মেশান এবং মিশ্রণটিতে তাপ দিন। ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে 1 ফোঁটা আয়োডিন যোগ করুন। রং নীল হয়ে গেলে বুঝতে হবে এর মধ্যে ভেজাল আছে। মরিচের গুঁড়ার ভেজাল শনাক্ত করার জন্য 1 গ্লাস পানিতে 1 চামচ মরিচের গুঁড়া মেশান। যদি পানির রং পরিবর্তিত হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে তাতে ভেজাল মেশানো হয়েছে। ভেজাল নির্ণয়ের জন্য একটি টেস্ট টিউব হলুদের গুঁড়া নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিন। যদি হলুদের রং গোলাপি, রক্তবর্ণ বা বেগুনি হয়, তাহলে নিশ্চিতভাবে বোঝা যায় যে এতে ভেজাল আছে। তুলার পানিতে ভিজিয়ে বা ভোজ্য তেলে ডুবিয়ে সবজির গা ঘষতে থাকুন। যদি দেখেন তুলাতে রং উঠেছে, তাহলে বুঝতে হবে এতে কৃত্রিম রং মেশানো হয়েছে। বাজার থেকে কেনা ফল কতটা টাটকা তাও ধরতে পারবেন। ধরুন পাকা কলা কিনে আনলেন। এবার কলার গায়ে কিছুটা পানি ছিটিয়ে দিন। যদি দেখেন কলার রং বদলে খয়েরি হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সেটিকে জোর করে পাকানো হয়েছে। সেই কলায় ক্যালসিয়াম কার্বাইড রয়েছে। সর্ষে তেল কিনে এনে প্রথমে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিন। তারপর ফ্রিজ থেকে বার করে যদি দেখেন তেল খানিকটা জমে সাদা হয়ে গেছে, তাহলে জানবেন সেই তেলে ভেজাল রয়েছে। খাঁটি সর্ষে তেল কখনোই জমে না। হাতের তালুতে আঙ্গুল দিয়ে সর্ষে তেল ঘষে দেখুন। যদি তেল রং ছেড়ে দিতে শুরু করে বা অন্য কোনো গন্ধ পান, চিটচিটে ভাব অনুভব করেন, তাহলে বুঝবেন সেই তেলে ভেজাল রয়েছে। বন্ধুরা, আপনি কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।